পাকিস্তান হয়তোবা আপনার শ্রীলঙ্কা ইন্ডিয়ার কাছ থেকে বা তাদের থেকে উইক, কিন্তু যখন বাংলাদেশের এগেনস্ট তারা নামবে তখন কিন্তু লেগেসি, তাদের স্টার, তাদের কি বল পিএসএল সব দিক থেকে আপনি এগিয়ে রাখতে হবে। পাকিস্তানের এই টিমটাকে বলা হচ্ছে যে তারা যতগুলো টুর্নামেন্ট খেলেছে তাদের টি-20 শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বাজে টিম, যারা না পারে ব্যাটিং, না পারে বোলিং, না পারে ফিল্ডিং। কালকেও ক্যাচ ড্রপ করেছে, ইজি ক্যাচ ড্রপ, স্ট্রাইক রেট না আছে, স্ট্রাইক রেট না আছে, কনফিডেন্স না আছে, কোনো ব্যাটিং অর্ডার, এবং সবচেয়ে বড় কথা সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা হাসাহাসি করছে ওদেরকে নিয়ে। তো সেই টিমটা যখন 135 করলো, ঠিক আছে, তো আমার মনে হয় 10-15 রান বেশি হয়েছে, এটা নিয়ে একটা ডিবেট হতে পারে, বাট স্টিল গেটেবল। কিন্তু বাংলাদেশের ব্যাটিং একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা বারের জন্য মনে হয়নি জিততে চাচ্ছে বাংলাদেশ। তো এটা তো আসলে মাইন্ড সেট আপ, বা আমি জিতবো কি জিতবো না, একটা বাংলাদেশকে নিয়ে একটা ট্রল করা হয় যে মে নিয়ে জিতেঙ্গা মেরা মার্জি, দেখে মনে হচ্ছে যে আমরা জিততে চাই না বাজার। মানে এই মাইন্ড সেট আপ তো কেউ শিখিয়ে দিতে পারবে না, তাই না? এটা কোনো ওষুধ না তো গুলিয়ে খাইয়ে দিলাম। হ্যাঁ না, আপনি যদি দেখেন বাংলাদেশ দল 3টা ফাইনাল খেলেছে এশিয়া কাপের, এখন ওটা মনে হয় আপসেট যে বাংলাদেশ দল ফাইনাল উঠেছে। আপনার বড় দল হতে হলে অবশ্যই কনসিস্টেন্সি দরকার। আপনি 135 চেস করবেন, আপনি আগের ম্যাচটাই দেখেন। আমি প্রথমেই বলছি যে পাকিস্তান হয়তোবা আপনার শ্রীলঙ্কা ইন্ডিয়ার কাছ থেকে বা তাদের থেকে উইক, কিন্তু যখন বাংলাদেশের এগেনস্ট তারা নামবে তখন কিন্তু লেগেসি, তাদের স্টার, তাদের কি বল পিএসএল সব দিক থেকে আপনি এগিয়ে রাখতে হবে। Elko Cable, bringing power to life. যদি আমরা সেই চিন্তা করি যে তারা আমাদের থেকে পিছিয়ে আছে, সেভাবে মাঠে নামে, আমার মনে হয় যেটা ঠিক না। তাদের লেগেসি সব কিছু মিলিয়ে তারা এগিয়ে থাকবে, কিন্তু এরকম ট্রানজিশন চেস করতে নামবো আমরা, আমার মনে হয় অবশ্যই ওই যে মাইন্ডসেট যেটা বললাম আমরা, সেটা খুবই জরুরি ছিল। এবং বাংলাদেশ দল যে আপনি বললেন তো যে প্রথম থেকে শেষ পর্যন্ত মনে হয়নি, আপনি যখন ব্যাট করতে নামেনি তখন যে কাউকে কোশ্চেন, আপনাকে যদি কোশ্চেন করা হতো যে আপনি বলেন তো জিতবে কিনা, আপনি 100% বলতে পারতেন না। এটা বাংলাদেশ দল বলে এটা বলতে পারতেন না, কারণ বাংলাদেশ দল এভাবে খেলবে আপনি জানেন, কিন্তু যে বাংলাদেশ দল প্রথম 6 ওভারে এমনভাবে ব্যাট করে 2 উইকেট হারাবে, 30 রান করবে, তখন তো প্রেশারে পড়বে। তাই হয়েছে না, আপনাকে যে কাউকে বলেন বাংলাদেশ ক্রিকেট বোদ্ধা লাগবে না, মানে যে কাউকে জিজ্ঞেস করেন এইভাবেই খেলবে তারা, সেই কাজটাই করেছে। মাইন্ড সেট আপের বিষয়টা নিয়ে তো আপনি বললেনই, যাবে অনেক ইন্ডিয়ান ক্রিটিক বা এক্স ক্রিকেটার তারা বলছেন, ক্রিকেট বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশ দলের ওই বিলিফটাই নাই এরকম বড় ম্যাচ জেতার, বড় ম্যাচে ভেঙে পড়ে বারবার। কেন, আপনার কি মনে হয়? দেখেন, যেটা বললাম যে স্টার্টিং যে দলের যে পারফরমেন্স নট কনসিস্টেন্ট, একটা টপ জিতে হুমড়ি খেয়ে পড়ে, আবার 3 ম্যাচ পর টপ জিতে আবার হুমড়ি খেয়ে পড়ে, মানে এত ফ্যাকচুয়েট করে পারফরমেন্স। এটা একটা হঠাৎ খুব ভালো খেলে ফেলে, হঠাৎ খুবই বাজে খেলে ফেলে। আফগানিস্তানের চমৎকার ক্রিকেট খেলেছে, সেকেন্ড আর ফার্স্ট ম্যাচ এগেইনস্ট শ্রীলঙ্কা চমৎকার ক্রিকেট খেলেছে, আর টি-20 চেস ছিল, এবং ইনফ্যাক্ট আপনার ভারতকেও একটা সময় চেপে ধরেছিল। না, ভারতের সময় তো আমরা জিততে চাইনি, আর কালকে তো আমরা হারতে চাচ্ছি। আপনাকে 2টা পার্থক্য। আপনি কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশ 1 সেকেন্ডও ব্যাটিং যা হয়েছে, ভারত স্টার্ট করেছে ফ্লাইং, ওই জায়গায় আবার 76 রান, 10 ওভারে 76। ভারতের মধ্যে দল, যে দলের সবারই 150 স্ট্রাইক, 190 স্ট্রাইক আছে, ওই জায়গায় তাকে 76 রান দিয়েছি। তারপরে আমরা স্টার্ট করলাম যেভাবে, তারপরে আমরা ব্যাটিংয়ে কখনোই মনে হয় যে আমরা জিততে চাই, আর গতকালকে ব্যাটিংটা আমরা হারতে চাই। সত্যি কথা শুনতে হয়তো আমি আমার মানে দুঃখ লাগছে এটা বলার জন্য, আমি একটা ন্যাশনাল প্লেয়ার, কিন্তু সত্যি কথা কালকে আপনি ব্যাটিংয়ের, আমি বলছি না যে বাংলাদেশ যে চ্যাম্পিয়ন টিম পাকিস্তানকে অনায়াসে হারাই দেবে, যেটা মাজার বলছিলেন যে আমরা পাকিস্তান ইন্ডিয়ার জন্য দুর্বল দল, শ্রীলঙ্কার জন্য দুর্বল দল, কিন্তু আমাদের জন্য কিন্তু হাড্ডাহাড্ডি, বরঞ্চ সব কিছু মিলিয়ে তো আমরা একটু এগিয়েছিলাম। কেন সব কিছু, মানে পাকিস্তানের হ্যান্ডশেক বলেন বা ওদের মানে এত সমালোচনা বলেন মাঠের বাইরে, এই জন্য আমরা একটু আমি এগিয়ে রেখেছিলাম। বাট বাংলাদেশ তো খেলে জিততে হবে, কিন্তু বাংলাদেশ খেলতে নেমেছে, কিন্তু ওই জায়গায় মানে একটা এমন অ্যাপ্রোচ আর এমন কি বলে আমি জানি পলিসি, যদি আপনি আলটিমেটলি পলিসি কোথায় রেডি হয়, মাঠের বাইরে রেডি হয় পলিসি, আমরা কি চাচ্ছি 135, তো ওইটা তো মানে ছিটে ফুটাও দেখা যায়নি। তারপর একটা ইনস্ট্যান্ট মাত্র না, একটা নড়ে চড়ে বসে 3টা উইকেট উইকেট দিব না, ওইটাও করেনি, যে নাম্বার 4 আসতেছে, নাম্বার 5 ওরা উড়ে মারতে। যত কথা যত চাই সেটা হচ্ছে টেকনিক্যাল। আমরা একটা ব্রেক থেকে ফিরে এসে আসলে এটা নিয়ে কথা তো অনেক লম্বা কনভারসেশন তো আমাদের আছে। এলকো কেবল প্রেজেন্স ক্রিক বাস পাওয়ার্ড বাই গিগাবাইট, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে।